ओम शांति। आज के 27 জানুয়ারি 2026 বাবার অমূল্য মহাবাক্য শুনব। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, প্রতি পদে শ্রীমত অনুসারে চলো, না হলে মায়া দেউলিয়া করে দেবে। এই চোখ খুবই ধোকা দেয়, একে খুবই সাবধানে রাখো। যখনই আমাদের ব্রাহ্মণ জীবন প্রাপ্ত হয়েছে, বাবা আমাদেরকে এইম অবজেক্ট দিয়েছেন। এইম অবজেক্ট অর্থাৎ লক্ষ্মী নারায়ণ হওয়া বা লক্ষ্মী নারায়ণের দুনিয়াতে যাওয়া। ওই এইম অবজেক্টে পৌঁছাতে গেলে তো বাবা বলছে প্রতি পদে তোমাদের শ্রীমতে চলতে হবে। শ্রীমত অর্থাৎ ভগবানের দেওয়া পথ, যে পথে অনেক বিঘ্ন থাকবে, মায়ার পরীক্ষা থাকবে, কিন্তু চোখ দুটো একেবারে শক্তিশালী রেখে, অর্থাৎ বাবাকে চোখে বসিয়ে সেই রাস্তায় যদি চলতে থাকো, তাহলে চলতে চলতে একেবারে লক্ষ্যে পৌঁছে যাবে। তো আমাদের এই জীবনরূপী যাত্রাটাও ঠিক এরকম। এই সময় আমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছি। মায়া প্রতি পদে আমাদেরকে বাধা দান করার চেষ্টা করছে, কিন্তু চোখ খোলা রেখে শ্রীমতে প্রতি পদে পদে যদি চলি, তাহলে লক্ষ্যে অবশ্যই পৌঁছে যাব। এ আমাদের অনেক বড় খুশি, অনেক বড় আনন্দ। আজকের মুরলী থেকে প্রশ্ন, কোন বাচ্চাদের দিয়ে মায়া অনেক বিকর্ম করায়? যজ্ঞে বিঘ্ন রূপ হয় কারা? তার উত্তরে বাবা বলছেন, যাদের নিজেদের জন্য অহংকার থাকে, তাদের দিয়ে মায়া অনেক বিকর্ম করিয়ে নেয়। এই রকম মিথ্যা অহংকার যাদের থাকে, তারা মুরলীও পড়ে না। এই রকম অবহেলা করার জন্য মায়া থাপ্পড় লাগিয়ে ওয়ার্থ নট এ পেনি অর্থাৎ মূল্যহীন করে দেয়। যজ্ঞে বিঘ্ন রূপ হলো তারা, যাদের বুদ্ধিতে পরচর্চার কথা অর্থাৎ ঝগমুই থাকে। এটা হলো খুবই খারাপ অভ্যাস। বাবা দুটো বিষয়ে সাবধান দিচ্ছেন, কারণ যখন তোমরা লক্ষ্যতে তোমরা পৌঁছতে যাবে, তখন মায়া তোমাদেরকে দিয়ে অনেক বিকর্ম করিয়ে দেবে। আর বিকর্ম হলো তোমাদের মিথ্যা অহংকার। আমি এই বিদ্যায় পারদর্শী, আমি এটা খুব ভালো জানি, কিন্তু যা কিছু আত্মার বিশেষতা, এর হলো পরমাত্মার দান। আর দ্বিতীয়ত, যে আত্মারা পরনিন্দা পরচর্চাতে ব্যস্ত থাকে, তারা কখনো যজ্ঞ রক্ষক হতে পারে না। আর এটা খুবই খারাপ অভ্যাস। আর এই অভ্যাস থাকলে তোমরা আত্মারাই যজ্ঞ রক্ষক হতে গিয়ে যজ্ঞের বিঘ্নরূপ হয়ে যাবে। তো আমাদের লক্ষ্য রাখতে হবে, যজ্ঞ রক্ষার জন্য ব্রাহ্মণ আমরা যাতে বিঘ্নরূপ না হই। ওম শান্তি। আত্মারূপী বাচ্চাদের বাবা বুঝিয়েছেন, এখানে বাচ্চারা তোমাদের অবশ্যই এই ভাবনাতে বসতে হয় যে ইনি বাবাও, টিচারও, আবার সুপ্রিম গুরুও অর্থাৎ পরমপিতা পরমাত্মা। ওনার সঙ্গে আমাদের 3 সম্পর্ক। আর এটাও বোধগম্য হয় যে বাবাকে স্মরণ করতে করতে পবিত্র হয়ে গিয়ে তো পবিত্র ধামে পৌঁছাবে। কারণ আমাদের লক্ষ্য দিয়েছেন বাবা, আমরা পরমধামে যাব, সেখান থেকে আবার সুখধামে আসব। তো এই জন্য বাবাকে স্মরণ করতে করতে আমাদের পবিত্র হতে হবে। অপবিত্র আত্মারা পরমধামে যেতেই পারবে না। বাবা এও বুঝিয়েছেন, পবিত্র ধাম থেকেই তোমরা নিচে নামতে থাকো। প্রথমে তোমরা শতপ্রধান ছিলে, তারপর শত রজ তমতে এসেছো। তোমরা এখন মনে করো আমরা নিচে পড়ে গিয়েছি। যদিও তোমরা সঙ্গম যুগে আছো, কিন্তু জ্ঞানের দ্বারা তোমরা এটা জানো
যে আমরা কেনারা করে নিয়েছি, অর্থাৎ সব কিছুর থেকে সরে গিয়েছি। এই সঙ্গম যুগ হলো না কলিযুগ না সত্যযুগ। তো অর্থাৎ এই কলিযুগই, অর্থাৎ এই শূদ্র জীবন থেকে সম্পূর্ণ আলাদা হয়ে আমরা আলাদা পাটে বসেছি। এই পাট থেকে আমাদের লক্ষ্য থাকবে শুধু পরমধাম আর সুখধাম। এরপর যদি আমরা শিব বাবার স্মরণে থাকি তবে শিবালয় আর দূরে নেই। বাবা এটাও বলে দিয়েছেন, শিব বাবাকে স্মরণ না করলে তবে শিবালয় খুবই দূর হয়ে যায়। কারণ আমাদের যে নাগালের মধ্যে যে জিনিসটা, এটা যদি দূরে হয়ে যায় তাহলে আমাদের এই 5,000 বছর যে অপেক্ষায় মানছিলাম, অপেক্ষায় থেকে যে এই ব্রাহ্মণ জীবন আমরা গ্রহণ করেছি, তো এই ব্রাহ্মণ জীবনের কোনো উপকারিতা আমাদের জীবনে আসবে না। শাস্তি পেতে হয় বলে তো খুবই দূর হয়ে যায়, তাই না? যখন 5 বিকার, কোনো না কোনো বিকার আমাদেরকে চেপে বসে, তখন আমরা পরমাত্মা থেকে অনেক দূরে হয়ে যাই। তবে বাবা বাচ্চাদের বেশি কষ্ট দেন না। এক তো বারংবার বলেন, বাচ্চারা মনসা বাছা কর্মনায় পবিত্র হতে হবে, মনে বচনে কর্মে তোমাদের পবিত্র হতে হবে। এই চোখ কিন্তু তোমাদের খুব ধোঁকা দেয়, খুবই সাবধানে চলতে হবে। তো এটা এমন কি পরিশ্রম, তার থেকে অনেক সহস্রগুণ পরিশ্রম আমরা ভক্তি মার্গে থেকে করে এসেছি। যজ্ঞ, জপ, তপ, তীর্থযাত্রা অনেক কিছু আমরা করেছি, কিন্তু তার থেকে সহজ পথ বাবা বলছেন যে মনে বচনে কর্মে তোমাদের পবিত্র হতে হবে। আর এই চোখ দিয়ে কোনো রকম খারাপ জিনিস তোমরা দেখবে না। এই চোখ দেওয়াই হয়েছে, এই চোখ এখন প্রাপ্ত করেছ দিব্য নেত্র পরমাত্মাকে দেখার জন্য। খুবই সাবধানে চলতে হয়। বাবা বুঝিয়েছেন ধ্যান আর যোগ একদমই আলাদা। যোগ অর্থাৎ স্মরণ, চোখ খোলা রেখে স্মরণ করতে পারো। ধ্যানকে যোগ বলা হয় না। ধ্যানে গেলে তখন তাকে না জ্ঞান না যোগ বলা হবে। এই জন্য বাবা বারবার বলছেন, বাচ্চারা ধ্যানের অপেক্ষায় থাকবে না, ভক্তরা তো ধ্যানের অপেক্ষায় থাকে, আর তোমরা তো জ্ঞানী আত্মা। যারা ধ্যানে যায় তাদের উপর মায়া খুবই আক্রমণ করে। এই জন্য এর থেকে খুবই সতর্ক থাকতে হবে। চোখকে আমাদের সিভিল বানাতে হবে, আর ধ্যান থেকে আমাদের মনোযোগ সরিয়ে দিতে হবে। বাবাকে স্মরণ করতে হবে যথাযথভাবে, বাবা যেমন ঠিক তেমনভাবে। নিয়মের বিরুদ্ধে কোনো কাজ করলে তখন মায়া একদম তো ফেলে দেবে, একদম গর্তে ফেলে দেবে, খাদে ফেলে দেবে। ধ্যানের ইচ্ছা তো কখনোই রাখতে নেই। এটা হলো ভক্তির ইচ্ছা। ইচ্ছা মাত্র অবিদ্যা। তোমাদের কোনো ইচ্ছা থাকতে নেই, কারণ তোমরা এখন কৃচ্ছ সাধন করছো, তোমরা এখন ত্যাগ করছো, তপস্যা করছো। ইচ্ছা কেন থাকবে? তোমাদের সমস্ত কামনা বাবা না চাইতেই পূর্ণ করে দেন, যদি বাবার আজ্ঞা অনুসারে চলো। তবে যদি বাবার আজ্ঞার উল্লঙ্ঘন করো, উল্টো রাস্তা ধরো, তবে এমন হতে পারে যে স্বর্গে যাওয়ার পরিবর্তে তোমরা নরকে চলে যাবে। এটা অভিসম্পাত নয়, এটা প্রেডিকশন। বাবা আমাদের ভবিষ্যৎ বানিয়ে দিচ্ছেন। গায়নও আছে না, হাতিকে বড় কুমিরে খেয়ে ফেলেছে। হাতি অনেক বড়, তার শরীর, সে অনেক শক্তিশালী, কিন্তু সেই জলের মধ্যে যে কুমির তাকে ধরতে পারে সে ব্যাপারে তার কোনো খেয়ালই নেই। সে যখন বেপরোয়া হয়ে গেছে তখন কুমির তাকে টেনে ধরেছে। কুমির থেকে সে নিষ্কৃতি পায়নি। অনেককে জ্ঞান দিয়েছে, যে ভোগ নিবেদন করেছে, যে সে আজ নেই। কারণ নিয়মের উল্লঙ্ঘন করলে তখন সম্পূর্ণ মায়াবী হয়ে যায়। বাবা এও যজ্ঞের অনেক উদাহরণ দিচ্ছেন। বাবা এই সত্য কথা বলছেন যে অনেককে জ্ঞান দিয়ে ঈশ্বর পরমাত্মাকে ভোগ চড়িয়ে তো সেও যজ্ঞ থেকে সরে যেতে পারে, যদি নিজের চোখ সম্পর্কে, শ্রীমত সম্পর্কে তার শুদ্ধ ধারণা না থাকে। ডিটি হতে হতে সে ডেভিল হয়ে যায়, দেবতা হতে হতে সে শয়তান হয়ে যায়। সেই জন্য এই জ্ঞান মার্গে খুবই সতর্ক থাকা উচিত। নিজের উপরে কন্ট্রোল রাখতে হয়,
বাবা তো বাচ্চাদের সাবধান করেন, শ্রীমতের অবমাননা করতে নেই। আসরিক মত অনুযায়ী চলার জন্যই তোমাদের নিম্নগামী কলা হয়েছে। কারণ আসরিক মতকে তোমরা খুব আদর করে নিমন্ত্রণ করে তোমাদের জীবনে ওতপ্রোতভাবে তোমরা জড়িয়ে নিয়েছো, সেজন্য তোমরা খাদে পড়ে গেছো। কোনো জায়গা থেকে তো কোথায় পৌঁছে গেছো তোমরা? কোথায় ছিলে আর কোথায় পৌঁছে গেছো? একেবারে তো তোমাদের একেবারে খাদে পড়ে গেছো, শূন্য কলাতে এসে গেছো, একদম নিচে গিয়ে পৌঁছেছ। এখনও যদি শ্রীমত অনুযায়ী না চলো, বেপরোয়া হও, তবে পদভ্রষ্ট হয়ে যাবে। বাবা কালকেও বুঝিয়েছেন, যা কিছু শ্রীমতের আধার ব্যতীত করা হয় তো খুবই সার্ভিস করা হয়। সেজন্য বাবা বলছেন শ্রীমত ব্যতীত করলে তখন নিচে নামতেই থাকবে। বাবা প্রথম থেকেই মাতাদের নিমিত্ত করেছেন, কারণ কলসও মাতাদের প্রাপ্ত হয়। জ্ঞানের কলস মাতাদেরকে দেওয়া হয়। বন্দে মাতরম গাওয়া হয়েছে না? বাবা মাতাদের একটা কমিটি করেন, সব কিছু তাদের হস্তক্ষেপ করে দেন। কন্যা রাশি ট্রাস্টি ওয়ার্দি, অর্থাৎ বিশ্বাসের পাত্র, তাদেরকে মনে করা হয়। পুরুষরা বেশিরভাগ ক্ষেত্রেই নিঃস্ব হয়ে থাকে, সেজন্য বাবাও কলস মাতাদের উপরে রাখেন। এই জ্ঞান মার্গে মাতারা দেউলিয়া হতে পারে। পদ্মাপদম ভাগ্যশালী হতে চলেছে যে সেও মায়ার কাছে পরাজিত হয়ে নিঃস্ব হয়ে যেতে পারে। এতে স্ত্রী পুরুষ দুই নিঃস্ব হয়ে যেতে পারে। এতে শুধু পুরুষ দেউলিয়া হয়। এখানে দেখো কত জন পরাজিত হয়ে চলে গেছে, দেউলিয়া হয়ে গেছে। বাবা বসে বোঝান ভারতবাসী সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে। মায়া কত শক্তিশালী বুঝতে পারো তোমরা, বুঝতেই পারো না আমরা কি ছিলাম, আমরা কি ছিলাম, কত আমরা দৈবী গুণে ভরপুর ছিলাম, কোন জায়গা থেকে একদম নিচে নেমে এসেছি। এখানে উঁচুতে উঠতে উঠতে আবার শ্রীমতকে ভুলে নিজের মত অনুযায়ী চললে আবারও দেউলিয়া হয়ে যাবে। এরপর বলো তাদের কি অবস্থা হবে? তারা তো দেউলিয়া হয়, আবার 5-7 বৎসর পরে উঠে দাঁড়ায়। এরা তো 84 জন্মের জন্য দেউলিয়া হয়। এই লৌকিক দুনিয়ার দেউলিয়া আর ঈশ্বরীয় মার্গের দেউলিয়া, বাবা বলছেন এটা অনেক বড় অন্তর। 5-7 বৎসরের জন্য লৌকিক দুনিয়াতে দেউলিয়া হয়, আবার উঠে দাঁড়ায়। কিন্তু এটা হলো জন্মান্তরের 84 জন্মের জন্য তুমি একেবারে দেউলিয়া হয়ে গেলে। তারপর আর উচ্চপদ প্রাপ্ত করতেই পারবে না, দেউলিয়া হতেই থাকো। কত মহারথী অনেককে ওঠাতো, আজ তারা নেই, আজ তাদের কোনো চিহ্ন নেই, দেউলিয়া হয়ে গেছে। এখানে উচ্চপদ তো অনেক আছে, কিন্তু তবু সতর্ক না থাকলে ওপর থেকে একদম নিচে পড়ে যাবে, মায়া গ্রাস করে নেবে। বাচ্চাদের খুবই সতর্ক হতে হবে। নিজের মত অনুযায়ী কমিটি ইত্যাদি তৈরি করা, ওতে কিছুই নেই। বাবা কি বলছেন? বাবা বলছেন তো শ্রীমতকে তোমরা সবথেকে বেশি প্রাধান্য দিতে হবে, বুদ্ধিযোগ বাবার সঙ্গে যুক্ত করতে হবে, এতেই শতপ্রদান হবে বাবার হয়ে। আর তারপর বাবার সাথে যোগযুক্ত হতে না পারলে, শ্রীমতকে উল্লঙ্ঘন করলে একদম নিচে পড়ে যাবে। এটা হলো লম্বা খেজুরের মতো, কানেকশন ছিন্ন হয়, লিঙ্ক ছিন্ন হয়ে যায়। তো লিঙ্ক ছিন্ন হয়ে গেলে তখন চেক করা উচিত যে মায়া কেন এত আমাদের বিরক্ত করে। কারণ লিঙ্ক এক বাবার সঙ্গে থাকবে, অন্য কারো সঙ্গে নয়। সেজন্য চেক করে বের করতে হবে, চেষ্টা করে বাবার সাথে লিঙ্ক জোড়া উচিত। কারণ বারবার মায়া তোমাকে ফেলে দিতে পারবে না। কারণ তুমি যদি সঠিক থাকো তাহলে লিঙ্ক মায়া তোমাকে বেজোর করতে চাবে, তোমাকে ডিসকানেক্ট করতে চাইবে, তুমি আবারও কানেক্ট হয়ে যাও। তা না হলে ব্যাটারি চার্জ হবে কিভাবে? বিকর্ম করার ফলে ব্যাটারি ডিসচার্জ হয়ে যায়, উঁচুতে উঠতে উঠতে নিচে পড়ে যায়। তোমরা জানো যে এইরকম অনেকেই আছে। প্রথম দিকে কত লোক এসে বাবার হয়েছে,
ভাট্টিতে এসেছিল, তারপর আজ কোথায়? নিচে নেমে গেছে না? কারণ পুরানো দুনিয়া তাদের স্মরণে এসেছে, মায়ার পাম তাদেরকে আকর্ষণ করেছে। এখন বাবা বলেন, আমি তোমাদের অসীম জগতের বৈরাগ্য এনে দেই, এই পুরানো পতিত দুনিয়ার প্রতি মনের টান রাখতে নেই। এ হলো তোমাদের অনেক বড় তপস্যা। মনের টান রাখো স্বর্গের প্রতি, এতে কিন্তু পরিশ্রম আছে। যদি এই লক্ষ্মী নারায়ণ হতে চাও তো পরিশ্রম তো করতেই হবে, কারণ 21 জন্মের প্রালব্ধ তোমরা এখন পেতে চলেছ। বুদ্ধি যোগ এক বাবার সাথে যোগ করা উচিত, পুরানো দুনিয়া থেকে বৈরাগ্য হওয়া উচিত। আচ্ছা, পুরানো দুনিয়াকে ভুলে যাওয়া এটা তো ঠিক আছে, তবে কাকে স্মরণ করবে? শান্তিধাম সুখধামকে, তাই না? যতটা সম্ভব উঠতে বসতে চলতে ফিরতে বাবাকে স্মরণ করো। শান্তিধাম সুখধামকে স্মরণ করবে, আর শান্তিধামে বাবাকে স্মরণ করবে। অসীম জগতের সুখের স্বর্গকে স্মরণ করো। এইটা তো হলো একদমই সহজ, কারণ যেটা তোমরা প্রাপ্ত করতে চলছ আর তার দিকে তোমাদের খেয়াল থাকবে না, তা তো হতেই পারে না। যদি এই দুই আশার থেকে উল্টো দিকে চলো তবে পদভ্রষ্ট অনিশ্চিত, একেবারে অনিবার্য হয়ে যাবে। তোমরা এখানে এসেছই নর থেকে নারায়ণ হয়ে উঠতে। সবাইকে বলো তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে, কারণ রিটার্ন জার্নি করতে হবে, আবারও যে ঘরে পৌঁছাতে হবে। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট, মানে নরক থেকে স্বর্গ, আবার স্বর্গ থেকে নরক, এই চক্র আবর্তিত হতেই থাকে। বাবা বলেছেন, এখানে সদর্শন চক্রধারী হয়ে বসো, এরকম স্মরণে থাকো, আমি কতবার এই চক্রে আবর্তিত হয়েছি। আমরা হলাম সদর্শন চক্রধারী, এখন আবার দেবতা হব। এই শুদ্ধ নেশাতে নিজের মনকে একেবারে প্রভুর প্রতি, ঈশ্বরের প্রতি একাগ্র করে নাও। এটাই হলো তোমাদের সম্পূর্ণ পবিত্রতা। দুনিয়াতে কেউই এই রহস্যকে জানে না। এই জ্ঞান তো দেবতাদের শোনাতে হয় না, কারণ এই জ্ঞান এই সময় ব্রাহ্মণদের থাকবে, তোমাদের থাকবে, তারা তো হলোই পবিত্র। ওদের মধ্যে জ্ঞান থাকবে না তো যে তারা শঙ্খ বাজাবে। এই সময় তোমাদের মধ্যে জ্ঞান আছে, তোমরা এই মুখরূপী শঙ্খ দিয়ে তোমরা সারা দুনিয়াকে এখন জ্ঞান প্রদান করো। তারাও পবিত্র, এই জন্য তাদের চিহ্ন দেওয়ারও দরকার নেই। চিহ্ন তখনই থাকে যখন দুইজন একত্রিত চতুর্ভুজ থাকে। তোমাদেরও এই জন্য ব্রাহ্মণদেরও কোনো রকম অলংকার দেওয়া হয় না, কারণ তোমরা আজ দেবতা, কাল আবার পতিত হয়ে যাও। আজ দেবতা হতে হতে কালকে তোমরা পতিত হয়ে যাও। আজ ব্রাহ্মণ, কালকে পতিত হয়ে গেলে মায়া নিচে নামিয়ে দেয়। তো বাবা আমাদেরকে পবিত্র করেন, মায়া আবার শয়তান করে তোলে। অনেকভাবে মায়া পরীক্ষা নেয়। বাবা যখন বোঝান তখন টের পাওয়া যায় যে মায়া কত সূক্ষ্মরূপে আমাদেরকে জ্বালাতন করে। সত্যি সত্যি আমাদের অবস্থার নিচে পড়ে গিয়েছে। কত বিচার নিজের সব কিছু শিব বাবার ধন ভাণ্ডারে জমা করিয়ে তারপরেও আবার মায়ার কাছে পরাজিত হয়ে যায়। বাবা আমাদেরকে অনেক অনেক সচেতন করছেন। শিব বাবার হয়ে গিয়েছ না, আবার কেন ভুলে যাও? এতে যোগের যাত্রা হলো মোক্ষ। যোগে তোমাদের একেবারে এক্সপার্ট হতে হবে, যোগের দ্বারাই পবিত্র হতে হবে। নলেজের সাথে সাথে পবিত্রতাও দরকার। তোমরা পরমাত্মাকে ডাকেও, তোমরা এইভাবে নিমন্ত্রণ দিয়েছ, বাবা এসে আমাদেরকে পবিত্র করো, সুখের দুনিয়াতে নিয়ে চলো, যাতে আমরা স্বর্গে যেতে পারি। স্মরণের যাত্রা হলোই পবিত্র হয়ে উচ্চ পদ প্রাপ্ত করার জন্য। যারা চলে যায় তবু কিছু না কিছু শুনে নেয়, তবে বলে অবশ্যই শিবালয়ে যাবে, যদিও তারপর যেমনই পদ প্রাপ্ত করুক কিন্তু অবশ্যই আসে। জ্ঞানের কখনো বিনাশ হয় না। কিন্তু তাই বলে বাবা বলছেন, তোমরা এত কষ্ট করে এখন ত্যাগ তপস্যা করছো, কি শুধুমাত্র দাসীর পদ পেলে তুমি সন্তুষ্ট হবে? তোমাকে লক্ষ্য রাখতে হবে অনেক উঁচু পদ। একবারও যদি স্মরণ করে তো স্বর্গে এসে যাবে, তবে উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে না। স্বর্গের নাম শুনেই খুশি হতে নেই, তার জন্য পরিশ্রম আছে। ফেল করে পায় পয়সার পদ প্রাপ্ত করা এতে মোটেই খুশি হওয়ার কথা নয়।
যদিও সেটা স্বর্গ, কিন্তু সেখানে পদ কিন্তু অনেক, ফিলিং তো আসে, তাই না? আমি চাকর, আমি ম্যাথর, আমি রাজা, আমি মহারাজা। শেষের দিকে তোমাদের সব সাক্ষাৎকার হবে আমি কি হব, আমার কি বিকর্ম হয়েছে যে এই অবস্থা আমার হয়েছে, আমি কেন মহারানী হতে পারিনি, আমি কেন মহারাজা হতে পারবো না। প্রতিটি পদক্ষেপ সতর্ক হয়ে চলার জন্য তোমরা পদমপতি বা লক্ষ কোটি গুণ ভাগ্যশালী হতে পারো। তোমাদের এখন এই সময় তোমাদের এই পদ তোমাদের জন্য অপেক্ষা করছে। শুধু একটু কৃচ্ছ সাধন, ত্যাগ, তপস্যা, সতর্কতা না থাকলে তবে পদমপতি হতে পারবে না। মন্দিরগুলিতে দেবতাদের পদমপতির চিহ্ন দেখানো হয়, পার্থক্য তো বুঝতে পারো না। সামাজিক মর্যাদা তো অনেক ধরনের আছে। এখনও দেখো সামাজিক মর্যাদা কত রকম, আড়ম্বর কত হয়। তো হলো তো অল্প সময়ের সুখ, তাই বাবা এখন বলেন এই উচ্চপদ প্রাপ্ত করতে হবে, যার জন্য সবাই বাবার সামনে হাত তোলো। তো তাই পুরুষার্থ তো অতটাই করতে হবে, যে যতটা বাবাকে হাত তোলে, বাবাকে জানিয়েছে, ততটাই তাকে পুরুষার্থ করতে হবে। বাবার কাছে মিথ্যে হাত ওঠাতে নেই। যারা হাত তোলে তারা মিথ্যা হাত তুললে নিজেরাই শেষ হয়ে যায়। তো বলে এই বুঝি আমি দেবতা হতাম, আর এটা না করলে আমি দেবতা হতাম, আর এটা করে ফেলেছি, এই কারণে আমি অসুর করে এসে গেছি। পুরুষার্থ করে তো করিনি বলে শেষ হয়ে গিয়েছি। হাত ওঠানো হলো সহজ ব্যাপার। বাস্তবে হাত তবেই ওঠানো যখন নিজের মনোযোগ বাবার প্রতি একেবারে পারফেক্ট থাকে। অনেককে বোঝানো হলো সহজ, মহারথীরা অনেকে বুঝিয়েও অদৃশ্য হয়ে যায়, জ্ঞান ছেড়ে চলে যায়, যজ্ঞ ছেড়ে চলে যায়, অপরের কল্যাণ করে নিজেই নিজের অকল্যাণ করে বসে। সেই জন্য বাবা বুঝান, সতর্ক থাকো, অন্তর্মুখী হয়ে বাবাকে স্মরণ করো। কীরকমভাবে বাবা আমাদের টিচারও, বাবা আমাদের বাবাও, বাবা আমাদের সদ্গুরু। আমরা চলেছি নিজেদের সুইট হোমে, আমাদের এখন রিটার্ন জার্নি। এসব জ্ঞান ভিতরে থাকা উচিত। বাবার মধ্যে জ্ঞান আর যোগ দুই আছে তোমাদের মধ্যে, কারণ যেহেতু তোমরা এই সময় বাবা বলছেন যে তোমরা পরমাত্মার সন্তান, তোমাদের মধ্যে জ্ঞান এবং যোগ থাকা উচিত। তো বাচ্চারা জানে যে শিব বাবা আমাদেরকে পড়ায়, তো জ্ঞানও হলো, তো স্মরণও হলো। তো জ্ঞান আর যোগ দুই একত্রে চলে। তো এমন না যে যোগে বসে শিব বাবাকে স্মরণ করতে থাকবে, নলেজ ভুলে যাবে। তো নলেজ তো হলো প্রদীপের তেলের মতো। প্রদীপে তেল যখন থাকবে তখন সলতে জ্বলতে থাকবে। বাবা যোগ শেখালে তখন কি আর নলেজ ভুলে যান? সমগ্র নলেজ ওনার মধ্যে থাকে। বাচ্চারা, তোমাদের মধ্যে এই নলেজ থাকা দরকার, অধ্যয়ন করা উচিত। কর্ম যেমন করব, আমাকে দেখে আরও অনেকে করবে, কারণ আমি এই সৃষ্টি রঙ্গমঞ্চের স্টেজে আছি। আমি যেমন কর্ম করছি আমাকে দেখে সকলে করবে। আমি মুরলি না পড়লে আর সবাই পড়বে না। আমি যেমন দুর্গতি ভোগ করব আর সবাইও দুর্গতি ভোগ করবে। আমি নিমিত্ত হয়ে যাব আর সকলকে নিচে নেমে যাওয়ার। এজন্য তো আমি কেন সকলের ভাগ্যকে নিচে নিয়ে আসার নিমিত্ত হব? কোনো বাচ্চা মুরলি পড়ে না, মিথ্যা অহংকারে চলে আসে, মায়া তাড়াতাড়ি আক্রমণ করে নেয়। প্রতি পদক্ষেপে শ্রীমত চাই, এটাই বাবা আজকে আমাদের মূল কথা বোঝাচ্ছেন। তো সেটা না হলে কিছু না কিছু বিকর্ম হয়ে যায়। অনেক বাচ্চা ভুল করে, তারপর তার সর্বনাশ হয়ে যায়। অবহেলা করার কারণে মায়া থাপ্পড় লাগিয়ে একবারে মূল্যহীন করে দেয়। এটা খুবই বোধ থাকা চাই। অহংকার আসলে মায়া অনেক বিকর্ম করিয়ে নেয়। তখন কেউ কমিটি ইত্যাদি তৈরি করে, তো সেখানে হেড এক দুইজন ফিমেল অবশ্যই থাকা উচিত, যাদের আদেশ অনুযায়ী কাজ হবে। কলস তো লক্ষ্যের উপরে রাখা হয়েছে না? গায়নও আছে। অমৃত পান করানোর সময় অসুরও বসে পান করত। আবার বলে যজ্ঞে অনেক প্রকারের বিঘ্ন ঘটায়, বিঘ্ন ঘটানোর জন্য অনেক প্রকারের আত্মা আছে। বুদ্ধিতে সারাদিন পরচর্চা, পরনিন্দা চলতে থাকে, এটা খুবই খারাপ।
তো কোনো কথা থাকলে বাবাকে রিপোর্ট করো। কেন নিজেদের মধ্যে তো ঝড়মই ঝগমই করবে? সংশোধন করানোর জন্য তো এক বাবাই বসে আছেন। তোমরা নিজেদের হাতে আইন কখনো ওঠাবে না। তোমরা বাবার স্মরণে থাকো, সবাইকে বাবার পরিচয় দাও। তবে এরকম নাম্বার 1 বাচ্চা তোমাদের হতে হবে, লক্ষ্মীনারায়ণের দুনিয়াতে যাওয়ার উপযুক্ত হতে হবে। মায়া খুবই কড়া, কাউকেই ছাড়ে না। সব সময় বাবাকে সংবাদ লিখতে হয়, ডাইরেকশন বাবার থেকে নিতে হয়, নয়তো তো একই রকম ডাইরেকশন প্রাপ্ত হতেই থাকবে। বাচ্চারা মনে করে বাবা তো নিজের থেকে এই ব্যাপারে বুঝিয়ে দিয়েছেন, তাই তিনি হলেন অন্তর্যামী। বাবা বলেন, না, আমি তো নলেজ অধ্যয়ন করাই, এতে অন্তর্যামীর ব্যাপার নেই। হ্যাঁ, এটা আমি জানি যে এই সব হলো আমার বাচ্চা, প্রত্যেকের ভিতরে আত্মা হলো আমার বাচ্চা। এছাড়া এরকম না যে বাবা সব কিছুতেই বিরাজমান। মানুষ উল্টো বুঝে নেয়, নিজের ভাগ্যকেই সে খারাপ করে দেয়। বাবা বলেন, আমি জানি সবার সিংহাসনে আত্মা বিরাজমান। এটা তো কত সহজ কথা, তবু ভুলে বলে দেয় পরমাত্মা সর্বব্যাপী। এটা হলো একটা অতি বড় ভুল। এজন্যই তোমরা এতটা নিচে নেমে এসেছো, কারণ পরমাত্মাকে কাছা গালি দিয়েছ। যিনি বিশ্বের মালিক করে তোলেন, তোমরা তাকে গালি দাও। এজন্য বাবা বলেন, যদা যদা হি ধর্মস্য। বাবা এখানে এলে তখন বাচ্চাদের বিচার সাগর ভালো করে মন্থন করা উচিত, নলেজের উপর খুবই মন্থন করা উচিত, টাইম দেওয়া চাই। তবে তোমরা নিজেদের কল্যাণ করতে পারবে, এতে পয়সা ইত্যাদির ব্যাপার নেই। ক্ষুধার্ত হয়ে তো কেউ মরতে পারে না। বাবার কাছে যে যত জমা করে ততই তার ভাগ্য তৈরি হয়। বাবা বুঝিয়েছেন জ্ঞান আর ভক্তি, ভক্তির পরে হলো বৈরাগ্য। বৈরাগ্য মানে সব কিছু ভুলে যেতে হয়, নিজেকে ডিটাচ করে দেওয়া উচিত। শরীর থেকে আমরা আত্মারা এখন চলে যাচ্ছি, এটাই হলো একেবারে ফরিস্তা স্থিতি। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। আজকের মুরলীর ধারণার জন্য মুখ্যসার পয়েন্ট নাম্বার 1, নিজের উপরে খুবই কন্ট্রোল রাখতে হবে। শ্রীমতের ব্যাপারে কখনো বেপরোয়া হতে নেই, খুবই সতর্ক থাকতে হয়, কখনো কোনো নিয়মের উল্লঙ্ঘন যেন না হয়। নাম্বার 2, অন্তর্মুখী হয়ে এক বাবার সাথে বুদ্ধির লিঙ্ক জুড়তে হবে। এই পতিত পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য আসা চাই। বুদ্ধিতে থাকবে যে কর্ম আমি করব, আমাকে দেখে সবাই করবে। আজকের বাবার বরদান বাচ্চাদের প্রতি, জ্ঞানের পয়েন্টগুলোকে প্রতিদিন রিভাইজ করে সমাধান স্বরূপ হওয়া বেগমপুরের বাদশাহ ভব। জ্ঞানের পয়েন্টগুলিকে প্রতিদিন রিভাইজ করে সমাধান স্বরূপ হওয়া বেগমপুরের বাদশাহ ভব। জ্ঞানের পয়েন্টস যেগুলিকে ডায়েরিতে অথবা বুদ্ধিতে থাকে সেগুলিকে প্রত্যেক দিন রিভাইজ করো আর সেগুলিকে অনুভবে নিয়ে আসো। তাহলে যে কোনো প্রকারের সমস্যা সহজেই সমাধান করতে পারবে। কখনো ব্যর্থ সংকল্পের হ্যামারের দ্বারা সমস্যার পাথরগুলিকে ভাঙতে সময় নষ্ট করো না। ড্রামা শব্দের স্মৃতির দ্বারা হাই জাম্প দিয়ে এগিয়ে চলো। পুনরায় এই পুরানো সংস্কার তোমাদের দাস হয়ে যাবে। কিন্তু সবার আগে বাদশাহ হও, সিংহাসনধারী হও। আজকের স্লোগান, প্রত্যেককে সম্মান দেওয়াই হলো সম্মান প্রাপ্ত করা। প্রত্যেককে সম্মান দেওয়াই হলো সম্মান প্রাপ্ত করা। আজকের অব্যক্ত ইশারা, এই অব্যক্তি মাসে বন্ধন মুক্ত থেকে জীবন মুক্ত স্থিতির অনুভব করো। এর অন্তর্গত বাবা বলেছেন, তো জীবন বন্ধের সাথেই জীবন মুক্তির স্থিতি অনুভব হয়। সেখানে তো জীবন বন্ধের কথাই নেই, সেখানে তো কেবল এর প্রালব্ধ থাকবে সত্যযুগে, ত্রেতা যুগে। মুক্তিধামের মুক্তির অনুভব সেটা এখন করতে পারো, সেটা সেখানে করতে পারবে না। এজন্য সঙ্গম যুগে
মুক্তি, জীবন মুক্তির অনুভব করো। উত্তরাধিকারের অধিকারী হয়ে গেছো, এখন সেগুলিকে জীবনে ধারণ করে সম্পূর্ণ লাভবান হও। আচ্ছা, ওম শান্তি।